আমরা সরাসরি যুক্ত হচ্ছি 11 নম্বর আবাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলামকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি যে 13শ জাতীয় সংসদ নির্বাচন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, চলছে অলরেডি। তো এই ভোটাররা যে স্বতঃস্ফূর্তভাবে কি আপনাদের ভোট কেন্দ্রে কি আসছে কিনা এটা জানাবেন আমাদেরকে, এবং আরেকটা বিষয় জানাবেন যে 11 নম্বর আবাইপুর ইউনিয়নে 7টা কেন্দ্র আছে, এই কেন্দ্রে কি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা এই সম্বন্ধে জানাবেন, এবং প্রশাসনের কি তৎপরতা, কিরকম ভূমিকা প্রশাসন পালন করেছে সেটা আপনি আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি 11 নম্বর আবাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে আমার 11 নম্বর আবাইপুর ইউনিয়ন সকাল 7:30টা হইতে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ সকলে মিলিয়ে প্রচুর পরিমাণ স্ব-উদ্যোগে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। ওনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। 11 নম্বর আবাইপুর ইউনিয়নে 7টি সেন্টারে ভোট কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। প্রশাসনের ভূমিকা ভালো, তারা যথাযথ তাদের দায়িত্ব পালন করেছে সততার সাথে। আমরা স্বতঃস্ফূর্তভাবে জনগণকে উদ্বুদ্ধ করে আমরা ভোট গ্রহণ করেছি। কোনো ভোটার কি কোনো কমপ্লেন দিয়েছে যে বাইরে থেকে আসা কেন্দ্র পর্যন্ত যে কোনো চাপ বা সহিংসতা বা ভয় ভীতি দেখানোর এমন কোনো নলেজ কি আপনার কাছে আছে কিনা? না, কোনো ভোটার ভয় ভীতি, কোনো চাপ বা অন্য কোনো সমস্যার কথা ওনারা জানান নেই। আপনার এই 1 আর 2 হাটফাজিলপুর কেন্দ্র থেকে কত ভোট বর্তমান কাস্ট হয়েছে? হাটফাজিলপুর সেন্টারে, হাটফাজিলপুর গ্রামে 2টি সেন্টার, মদনপুর সহ 2টো ওয়ার্ড, একটি সেন্টারে এখানে 75%-এর উপরে ভোট কাউন্ট হয়েছে। আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনারা যদি কোনো সহিংসতা পড়ছেন বা কোনো পর্যায়ে কোনো সমস্যা হয়েছে কিনা, সেই মুহূর্তে যদি প্রশাসনকে আপনারা ডাকছেন তখন কি প্রশাসন আপনাকে কেন্দ্রে এসেছে? এখানে তো এরকম ঘটনাই ঘটেনি, কোনো অপ্রীতিকর ঘটনাই ঘটেনি। তো প্রশাসনের আমরা অনর্থক। সব ধরনের কি এজেন্ট ছিল এখানে? সব ধরনের এজেন্ট ছিল। মানে উৎসব মুখর পরিবেশে ভোটটা উৎসব মুখর পরিবেশে চলছে, যেহেতু এখনো হাতে প্রায় 1 ঘন্টা সময় আছে। আপনার কি আশাবাদ যে 90% ভোট কাউন্ট হতে পারে? এত কথা পিছনতে বললি। আমি যেটা প্রশ্ন করতেছি, আপনার কি আশাবাদ যে এখন যেহেতু 1 ঘন্টা সময় আছে হাতে, তো 90% ভোট কাউন্ট হতে পারে কি না? আমি আশা করি যে 80-81% হইতে পারে। 90% ভোট উপস্থিত করা সম্ভব হবে না। মানে 80-81 মানে প্রায় 90-এর কাছাকাছি যাবে। যাক, ধন্যবাদ জানাই বিএনপি সভাপতি 11 নম্বর আবাইপুর ইউনিয়নের রফিকুল ইসলামকে। ধন্যবাদ জানাই আপনাকে। আপনারা সাংবাদিক মহোদয়গণ সবাই যথাযথভাবে আমার আবাইপুর ইউনিয়নে দায়িত্ব পালন করেছে। আমি আপনার মাধ্যমে আপনার সকল প্রেস মিডিয়া মহোদয়কে ধন্যবাদ জানাই। আঙ্কেল ভালো আছেন? আপনি কি ভোট দিয়েছেন? ভোট কি সুস্থভাবে দিতে পারছেন? ভোট দিতে কোনো বাধা কেউ দিয়েছে? না, বাধা কেউ দেয়নি। আপনার কাছে খুব ভালো লাগছে ভোট দিয়ে? ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসসালাম, ভালো হয়েছে। আপনাকে ভোট দিয়েছেন? দিয়েছি। ভোট কি স্বতঃস্ফূর্ত ভাবে দিতে পারছেন? নিজ প্রার্থীকে দিতে পারছেন? বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসা পর্যন্ত কোনো ভয় ভীতি কেউ দেখাইছে? না, ভোটে কেউ চাপ দিয়েছে? না। বা টাকা পয়সা কি দিয়ে সাথে এরকম কোনো কমপ্লেন নেই আপনাদের? আনন্দ মুখর উৎসবে আপনার ভোট দিয়েছেন। যাক, ধন্যবাদ আঙ্কেল আপনাদেরকে। আন্টি ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, খুব সুন্দর দিছে। ভোট দিতে যে বাড়িতে আসার সময় আপনার কোনো বাধা দিছে কেউ? না না না, কেউ জোর জুলুম না করছে? না, খুব সুন্দর পালি দিছি। সুন্দরভাবে দিছেন? হ্যাঁ। আপনার নিজের প্রার্থীকে ভোট দিতে পারছেন? হ্যাঁ, দিতে পারিছি। ধন্যবাদ আন্টি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। বৌদি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি কি ভোট দিয়েছেন? দিছি। আপনি নিজের প্রার্থীকে ভোট দিতে পারছেন? হ্যাঁ।
আপনি বাড়ি থেকে আসা পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত আসা পর্যন্ত কোনো সহিংসতা বা কোনো হুমকি ধামকি কেউ দিয়েছে? না। আপনি নিজের কায়দায় ভোট দিয়েছেন? হ্যাঁ, নিজের কাছে দিছি। এই ভোট দেওয়ার আগে টাকা পয়সা দিয়ে কে সাদা যে আমার এই প্রার্থীকে ভোট দাও এরকম কোনো না। সমস্যা পড়েননি? না। কোনো হুমকি ধামকি কেউ দিয়েছে? না। তাও দেয়নি। মানে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে নিজের প্রার্থীকে ভোট দিয়েছেন, তাই তো? হ্যাঁ। ধন্যবাদ আন্টি।